আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানে যেসব ড্রোনে কুপোকাত হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তুলনামূলক কম খরচে তৈরি ড্রোন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাত ছড়িয়েছিল তাতে খানিকটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে যুদ্ধবিরতির জাননে। মূলত ইরানের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যুদ্ধ থামানোর চাপ বাড়তে থাকে। এরপরই যুদ্ধবিরতি। ইরান যেসব অস্ত্রই যুদ্ধে ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে ফেলতে সক্ষম হয়েছিল তার মধ্যে অন্যতম হল ড্রোন। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান দ্য আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রকাশিত জার্নাল এ শর্ট হিস্ট্রি অফ ইরানিয়ান ড্রোন প্রোগ্রাম তথ্য অনুসারে 40 বছরের চেষ্টায় অন্তত 15 ধরনের ড্রোন বানাতে সক্ষম হয়েছে ইরান। এসব ড্রোনের আছে নানা ভেরিয়েন্ট। সব মিলিয়ে প্রায় 100 ধরনের ড্রোন বানিয়েছে ইরান। এর মধ্যে কিছু ড্রোন আছে যেগুলো বেশ ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে ড্রোনগুলো। এছাড়া রয়েছে শাহেদ 129 ড্রোন। ইরান এবারের যুদ্ধে যে ড্রোনগুলো বেশি ব্যবহার করেছে সেগুলোর অন্যতম শাহেদ 129 ড্রোন। এটি টানা 24 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে, পাড়ি দিতে পারে প্রায় 1700 কিলোমিটার পথ। শাহেদ 129 হামলা চালানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য পাঠাতে পারে। একসঙ্গে সর্বোচ্চ 4টি গাইডেড ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এই ড্রোন। শাহেদ 129 ড্রোনটি রিমোট কন্ট্রোল চালিত। আবার কোথাও নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করা হলে সেখানেও এই ড্রোন কাজ করবে। এই যুদ্ধের আগেই সিরিয়া, ইয়েমেন ও ইরাকে মার্কিন স্থাপনায় এটা ব্যবহার করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। মার্কিন গোয়েন্দারা মনে করে ইরান এটাকে আরও উন্নত করছে ভবিষ্যতের জন্য। ইউক্রেনের আকাশে সম্প্রতি ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন উঠতে দেখা যায়। ইরানের তৈরি আরেকটি ভয়ঙ্কর ড্রোন হলো শাহেদ 136। এবারের যুদ্ধ ময়দানে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এই ড্রোন। দামে কম, মানে ভালো বলতে যা বোঝায় সেটা হলো শাহেদ 136। শাহেদ 136 আত্মঘাতী ড্রোন। ড্রোনটি 20 থেকে 50 কেজি ওয়ারহেড বা বোমা বহন করে। গতি ঘন্টায় 185 কিলোমিটার। 2500 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে পারে শাহেদ 136। এই ড্রোনে আছে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। একে বলা যায় ভাড়াটে সন্ত্রাসীর মতো। সিনেমায় হয়তো দেখেছো সন্ত্রাসীকে ছবি দিয়ে বলা হয় ওকে মেরে আয়। এটাও অনেকটা এমন। সুনির্দিষ্ট টার্গেট সেট করে দিলে সেখানেই গিয়ে হামলা চালাবে শাহেদ 136। কারণ এই ড্রোনে লোকেশনের ছবি সেট করে দেওয়া হয়। এরপর ড্রোনটা নিজের ক্যামেরা দিয়ে ওই ইমেজ মেলাতে থাকে। এরপর করে আক্রমণ। বাড়তি সুবিধা হলো নিচুতে ওড়ার কারণে ড্রোনটি রাডার ফাঁকি দিতে পারে। সমরবিদেরা বলছেন ইউক্রেন যুদ্ধে প্রথম ব্যবহার হয় এই ড্রোন। রাশিয়াও এই ড্রোন ব্যবহার করে। শাহেদ 338 আরেকটি ভয়ঙ্কর ড্রোন হলো শাহেদ 338। এটা শাহেদ 136-এর চেয়েও ভয়ঙ্কর। 136-এ ব্যবহার করা হয়েছে প্রপেলার ইঞ্জিন, আর 38-এ ব্যবহার করা হয়েছে জেট ইঞ্জিন। এতে করে কোনো কোনো ক্ষেত্রে গতি বেড়ে গেছে 3 গুণ, অনেকটা ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতির কাছাকাছি। ফলে এটা ঠেকাতে খরচও হয় বেশি। আবার এই ড্রোনের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাও বেশি। এটি তৈরিতে খরচ শাহেদ 136-এর চেয়েও কম। ড্রোনটি বানাতে ইরানকে সাহায্য করছে চীন। এটার ইঞ্জিন চীন থেকে আনা। তবে শাহেদ 136-এর মতো এটা অনেক দূরে আঘাত আনতে পারে না। তবে এটার যে রেঞ্জ সেটা ইসরায়েলে আঘাত আনার জন্য যথেষ্ট। এটাও প্রথম ব্যবহার করা হয়েছে ইউক্রেনে। কুদুস মোহাজেদ 10। ইরানের ড্রোন শিল্প এগিয়ে যাওয়ার পেছনে যেসব ড্রোনের বড় ভূমিকা আছে সেগুলোর অন্যতম কুদুস মোহাজেদ 10। ইরানের অন্যতম বহুমুখী দূরপাল্লার ড্রোন এটি। ড্রোনটির কার্যক্ষমতার পরিধি প্রায় 2000 কিলোমিটার। 24 ঘন্টা পর্যন্ত উঠতে পারে এই ড্রোন। 300 কেজি পর্যন্ত বোমা ও ইলেকট্রনিক সরঞ্জাম বহন করতে সক্ষম এই ড্রোন। 2023 সালে এই ড্রোন প্রকাশ আনে ইরান। ড্রোনটির বাহ্যিক গঠন মার্কিন বাহিনী ইউনিট MQ-9 রিপার ড্রোনের মতো। এটি 7000 মিটার উচ্চতায় উঠতে পারে। কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালের সামনে রাখা একটি রুশ ইরানীয় শাহেদ 136। কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালের সামনে রাখা একটি রুশ ইরানীয় শাহেদ 136। হাদিদ 110 ড্রোনটি দালাহু নামেও পরিচিত। এটি আত্মঘাতী ড্রোন। IRGC 2015 সালে এটি প্রকাশ আনে। এটি প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগত হামলা চালানোর উদ্দেশ্যে তৈরি। ড্রোনটি উৎক্ষেপণের সময় রকেটের সাহায্য নেয়। জেট ইঞ্জিন থাকায় ড্রোনটির গতিও বেশি। গতি ঘন্টায় 810 কিলোমিটার। আবার পাখার বিশেষ নকশার কারণে ড্রোনটি রাডার ফাঁকি দিতে পারে হাদিদ 110। যদিও ড্রোনটি বেশি দূর যেতে পারে না। 350 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ড্রোন, তবে উঠতে পারে 30,000 ফুট উচ্চতায়। হাদিদ 110 ড্রোনটি 30 কেজি বোমা বহন করে এবং এটা 1 ঘন্টা পর্যন্ত উঠতে পারে। পর্যবেক্ষণের জন্য ড্রোন। ইরানের সব ড্রোন যে হামলার জন্য ব্যবহার হয় তা নয়। এই ধরনের ড্রোন প্রকল্পের একটা বড় কারণ হলো নজরদারি। দেশটা অনেক বড় এবং পাহাড়ি এলাকায় ভরা। ইসরায়েলের সাথে তুলনা করলে ইরান প্রায় 75 থেকে 80 গুণ বড়। বাংলাদেশের সাথে তুলনা করলে তারা আমাদের চেয়ে 11 থেকে 12 গুণ বড়। এশিয়ার 6ষ্ঠ বৃহৎ দেশ ইরান। এত বড় এলাকা নজরদারি করার জন্য আসলে ড্রোন তাদের দরকার ছিল। ইরানের মোটামুটি চারপাশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। একটা দেশ চারপাশ থেকে শত্রু দিয়ে ঘেরা থাকলে সার্বক্ষণিক নজরদারি ছাড়া তো কোনো উপায় নেই। ড্রোন তাদের নজরদারির অন্যতম শক্তি। এই নজরদারির মাধ্যমে বিভিন্ন সময়েই তারা শত্রুদের চিহ্নিত করেছে এবং এরপর হামলাও চালিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান স্বাধীনতা আন্দোলনে অনেকেই কিন্তু এমন ড্রোন নজরদারিতে ধরা পড়েছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো পাওয়াই হলো। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।